শুভ সকাল সবাইকে। আজ 12 এপ্রিল শনিবার। আজকের সকালের বিশেষ খবর হলো লক্ষ্মীপুরে 4টি জেলা পরিষদ আসনে 9টি মনোনয়নপত্র জমা। মন্ত্রী কৃষ্ণেন্দুকে সঙ্গে নিয়ে 4 জেলা পরিষদ প্রার্থীর মনোনয়ন দাখিল। ওয়াকফ শিলডুবিতে বিশাল প্রতিবাদী সভা, আইন প্রত্যাহারের দাবি। 24 ঘন্টায় বজ্রপাত জোড়ে মৃত্যু 80 জনের। গ্রামের উন্নয়নী পঞ্চায়েতে প্রচারের মূল মন্ত্র বিজেপির, 40 স্টার ক্যাম্পেইনারের তালিকা প্রকাশ। শিলচরের শেষ দিনে জেডপি পদের মনোনয়ন জমা পড়ল 54টি, নির্দল 14, কংগ্রেস 23, ময়দানে এসইউসিআই, তৃণমূল। এবং সর্বশেষ খবরটি হলো শ্রীভূমিতে জেলা পরিষদ সদস্য পদে বিজেপি অগপ প্রার্থীদের মনোনয়ন দাখিল। সুব্রত মিশনের নেতৃত্বে বিশাল শোভাযাত্রা শহরে। এবারে শুনুন বিস্তারিত খবর। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হলো 11 এপ্রিল শুক্রবার। এদিন বিকেল 3টা পর্যন্ত রাজ্যের অন্যান্য স্থানের সঙ্গে কাছাড় জেলায়ও জেলা পরিষদ সদস্য, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ও গ্রাম পঞ্চায়েত সদস্য পদের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। লক্ষ্মীপুর ক ডিস্ট্রিক্ট কমিশনার কার্যালয়ে জেলা পরিষদ সদস্য ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের জন্য মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। লক্ষ্মীপুরে মোট 4টি জেলা পরিষদ আসনের জন্য 9টি মনোনয়নপত্র জমা পড়েছে। মনোনয়নপত্র গ্রহণ করেন লক্ষ্মীপুরের সার্কেল অফিসার ঋতুপর্ণা বদ্র, অ্যাটাচমেন্ট সার্কেল অফিসার চন্দন কলিতা সহ কার্যালয়ের কর্মীরা। মনোনয়নপত্র গ্রহণ করার প্রক্রিয়া সহায়তা করেন মাস্টার ট্রেনার তথা ট্রেনিং কোঅর্ডিনেশন সেলের জয়েন্ট কোঅর্ডিনেটর ডক্টর গঙ্গেশ ভট্টাচার্য। মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া তদারকি করেন ক ডিস্ট্রিক্ট কমিশনার ধ্রুবজ্যোতি পাঠক। এছাড়াও উপস্থিত ছিলেন কার্যালয়ের 2 বরিষ্ঠ কর্মী তারাশঙ্কর দাস ও সত্যেন্দ্র কুমার যাদব। এদিন সকাল 11:30 নাগাদ রাজ্যের মন্ত্রী কৌশিক রায়, বিজেপির কাছাড় জেলা সভাপতি রূপম সাহা, দলের পদাধিকারী সঞ্জয় ঠাকুর, রীনা সিং সহ দলীয় কর্মী সমর্থকরা জেলা পরিষদ সদস্য ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের প্রার্থীদের নিয়ে মিছিল করে এসে মনোনয়নপত্র জমা দেন। বরতল হরিনগর জেলা পরিষদ আসনে মোট 2টি মনোনয়নপত্র জমা পড়ে। বিজেপি প্রার্থী বিজয়তা মাহাতো ও কংগ্রেস প্রার্থী রঞ্জুরানী পাল এই আসনের জন্য মনোনয়নপত্র জমা দেন। দেওয়ান পালরবন্দ আসনে 2 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তারা হলেন বিজেপির দেবজ্যোতি বাউরি ও কংগ্রেসের মনোজ গোয়ালা। লক্ষ্মীপুর দিলকুশে জেনারেল মহিলা সংরক্ষিত আসনে 2 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তারা হলেন বিজেপির সীমা দেব ও কংগ্রেসের রুজলিয়ান মার। বিন্নাকান্দি ভুবনহীন জেলা পরিষদ আসনের জন্য মোট 3 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন বিজেপির কিষান রেকি আসন, কংগ্রেসের রাহুল পান্ডে ও নির্দল প্রার্থী জয়দীপ গোয়ালা। এছাড়াও বিন্নাকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের অধীন 10টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের জন্য 15টি মনোনয়নপত্র দাখিল হয়। লক্ষ্মীপুর আঞ্চলিক পঞ্চায়েতের অধীন 11টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের জন্য মনোনয়নপত্র জমা পড়ে 25টি। রাজাবাজার আঞ্চলিক পঞ্চায়েতের 10টি আসনের জন্য 19টি মনোনয়নপত্র জমা পড়ে। আজ মনোনয়নপত্র পরীক্ষা করা হবে। পরবর্তী খবরটি হলো অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ডের আহ্বানে সারা দেশের সঙ্গে সুনাইর শিলডুবিতে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে বিশাল এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার জুম্মার নামাজের পর শিলডুবির 3মুখী জামে মসজিদ কমিটির উদ্যোগে বাজার প্রাঙ্গণে বিশাল প্রতিবাদী সভার আয়োজন করা হয়। হাজারো অধিক ইসলাম ধর্মাবলম্বী লোকের উপস্থিতিতে অনুষ্ঠিত প্রতিবাদী সভায় বক্তব্য রাখেন মাওলানা হাফিজ জয়নুল আবেদিন লস্কর, মাওলানা অলিউল্লাহ লস্কর, মসজিদ কমিটির সহ সভাপতি খায়রুল ইসলাম বড়বুইয়া, বিশিষ্ট নাগরিক আতাউর রহমান বড়বুইয়া, জামাল উদ্দিন লস্কর, ইসমেজুল হক চৌধুরী প্রমুখ। এদিন মুসলিম পার্সোনেল ল বোর্ডের আহ্বানে কালো বেজ পরিধান করে জুম্মার নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত প্রতিবাদী সভায় বক্তব্যে হাফিজ জয়নুল আবেদিন ওয়াকফ বিষয়ে বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদের যুগ থেকে ওয়াকফ সম্পত্তি দান করা চলে আসছে। একইভাবে স্বাধীন ভারতে ওয়াকফ সম্পত্তির উপর আইন করা হয়। সেই আইন মোতাবেক এই সম্পদ মুসলিম সমাজের হতদরিদ্রদের সাহায্য সহযোগিতা সহ শিক্ষার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকার এই আইনকে সংশোধন করে ওয়াকফ সম্পত্তির উপর হস্তক্ষেপ করে দখল করতে চাইছে। তিনি বলেন, সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে অমুসলিম সুশীল সমাজ এবং জনপ্রতিনিধিরাও সরব হয়েছে। লোকসভা ও রাজ্যসভায় বহু অমুসলিম সদস্য তার প্রতিবাদ জানিয়ে বিপক্ষে মতদান করেছেন, এমনকি সুপ্রিম কোর্টে মামলাও তারা করেছেন। মাওলানা বলেন, এই সিদ্ধান্ত সংবিধান বিরোধী। এ বলেন, জোর করে বিলটি আইনে পরিণত করা গণতান্ত্রিক দেশে মোটেই শুভ নয়। তিনি বলেন, সেটা একরকম দাসতন্ত্র। ওয়াকফ আইনের বিরুদ্ধে দেশ জুড়ে যে প্রতিবাদ চলছে তা আগামীতে গণতান্ত্রিক পদ্ধতিতে আরো তীব্র করে তোলা হবে বলে জানান।
মাওলানা অলিউল্লাহ লস্কর অতি প্রাঞ্জল ভাষায় ওয়াকফ সম্পত্তির বিষয়ে বক্তব্য রাখেন। প্রতিবাদী সভায় প্রত্যেক বক্তাই এই আইন প্রত্যাহার করার দাবি জানান। পরবর্তী খবরটি হলো 24 ঘন্টায় বজ্রপাত জোরে মৃত্যু 80 জনের। তীব্র দাবদাহের পর পরিস্থিতি বদল হয়েছিল 8 এপ্রিল। তবে ঝড় বৃষ্টিতে স্বস্তির বদলে হাহাকার চতুর্দিকে। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে বৃহস্পতিবারই জানা গিয়েছিল 8 ঘন্টায় 19 জনের মৃত্যু হয়েছে বিহারে। এর মধ্যে বেগুসরাইয়ের 5 জন, দারভাঙ্গায় 5 জন, মধুবনীর 3 জন, সমস্তিপুর ও সহরসায় 2 জন করে এবং গয়া ও লক্ষ্মীছড়াইয়ে 1 জন করে মোট 2 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার জানা গেল উত্তরপ্রদেশ, বিহার মিলে গত 24 ঘন্টায় বজ্রপাত ঝড় বৃষ্টির কারণে মৃত্যু হয়েছে অন্তত 80 জনের। গত 24 ঘন্টায় বিহারে বৃষ্টি বজ্রপাতের কারণে কমপক্ষে 58 জনের মৃত্যু হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্য জুড়ে। গাছ উপড়ে ঘরের দেওয়াল দোষের কারণে অন্তত 22 জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে নালন্দায়। উত্তরপ্রদেশে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে অন্তত 22 জনের। ত্রাণ কমিশনারের কার্যালয়ের তথ্য, গাছ উপড়ে দেওয়াল পুড়ে প্রাণ গিয়েছে অন্তত 13 জনের। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবার পিছু 4 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। পরবর্তী খবরটি হলো গ্রামের উন্নয়নী পঞ্চায়েতে প্রচারের মূল মন্ত্র বিজেপির। 40 স্টার ক্যাম্পেইনারের তালিকা প্রকাশ। গ্রামাঞ্চলের উন্নয়নই হবে বিজেপির ভোট প্রচারের মূল মন্ত্র। কেন্দ্র রাজ্যের বিজেপি সরকারের আমলে গ্রামাঞ্চলের পরিবেশ কিভাবে বদলেছে সেটাই প্রচার করা হবে। প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া শুক্রবার একথা জানিয়েছেন। পঞ্চায়েত ভোটে প্রচারের জন্য 40 জন স্টার ক্যাম্পেইনারের তালিকা প্রকাশ করা হয়েছে। মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি, সাংসদ, মন্ত্রী সহ অনেকের নাম রয়েছে তালিকায়, কিন্তু বাদ পড়েছেন প্রাক্তন প্রদেশ সভাপতি ভবেশ কলিতা। প্রদেশ বিজেপির পক্ষ থেকে শুক্রবার এক বিবৃতিতে জানানো হয়েছে, বিজেপি ও জোট শরিক দলের প্রার্থীরা আজ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়ন দাখিল করেছেন। রাজ্যের মোট 397টি জেলা পরিষদ কেন্দ্রের মধ্যে 323টিতে প্রার্থী দিয়েছে বিজেপি। এর মধ্যে 76 জন মহিলা প্রার্থী। অগোপন লড়ছে 74টি কেন্দ্রে। সব কেন্দ্রের প্রার্থীরা মনোনয়ন দাখিল করেছেন। মনোনয়ন দাখিলে প্রার্থীদের সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক, সাংসদ, মন্ত্রী, দলের বরিষ্ঠ নেতারা। ফলে দ্বিগুণ উৎসাহে ভোটের ময়দানে ঝাঁপিয়েছেন বিজেপির কর্মকর্তারা। প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া আজ দরং জেলা এনডিএ প্রার্থীদের মনোনয়ন দাখিলে যোগ দেন। প্রার্থীদের মনোনয়ন দাখিলের পর প্রদেশ সভাপতি বলেন, আজ থেকেই পূর্ণ গতিতে ভোটের প্রচারে নামবে বিজেপি। পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রচারের মূল মন্ত্র হবে গ্রামাঞ্চলের উন্নয়ন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসামের চারদিকে প্রভূত উন্নয়ন হয়েছে। সদ্য রাভা হাসং স্বশাসিত পরিষদের ভোট সহ বিগত সব নির্বাচনে আসামের জনগণ যেভাবে বিজেপিকে সমর্থন করে এসেছেন, পঞ্চায়েত ভোটেও সেটা অব্যাহত থাকবে। এদিকে পঞ্চায়েত ভোটে প্রচারের জন্য 40 জন স্টার ক্যাম্পেইনারের তালিকা প্রকাশ করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সহ দলের সব সাংসদ, মন্ত্রী, দলের সাধারণ সম্পাদকদের নাম রয়েছে তালিকায়। কিন্তু সেই তালিকায় ঠাঁই হয়নি সদ্য প্রাক্তন প্রদেশ সভাপতি ভবেশ কলিতার। অবশ্য বিধায়কদেরও রাখা হয়নি স্টার ক্যাম্পেইনারের তালিকায়। পরবর্তী খবরটি হলো শিলচরের শেষ দিনে জেডপি পদের মনোনয়ন জমা পড়ল 54টি। নির্দল 14, কংগ্রেস 23, ময়দানে এসইউসিআই, তৃণমূল। মনোনয়ন পর্বের শেষ লগ্নে বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা, উৎসাহ ও উপচে পড়া ভিড় দেখল শিলচর। আঞ্চলিক পঞ্চায়েত এবং জেলা পরিষদ পদপ্রার্থীরা শুক্রবার দলে দলে অফিস পাড়ায় এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মিত্রজোট এজিপি ও বিজেপি, বিরোধী দল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ বহু নির্দল প্রার্থী মিছিল ও স্লোগানের মাধ্যমে জমা করলেন তাদের মনোনয়নপত্র। দিনের শেষে জেলা শাসক কার্যালয়ে মনোনয়ন জমা পড়েছে 28টি, জেলা পরিষদে জমা পড়েছে 26টি। এছাড়াও সরকারি বালক বিদ্যালয় এবং সরকারি বালিকা বিদ্যালয়ে অর্ধশতাধিক আঞ্চলিক পঞ্চায়েত পদপ্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। শুক্রবার সদল বলে এসে কংগ্রেস প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। একদিনে কংগ্রেসের পক্ষ থেকে 25 জেলা পরিষদ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন 27 জন প্রার্থী। এর মধ্যে 23 জন জেলা পরিষদ পদপ্রার্থীর মনোনয়ন জমা পড়ে জেলা পরিষদ কার্যালয় এবং জেলা শাসকের কার্যালয়ে। কংগ্রেসের 10টি মনোনয়ন জমা পড়েছে জেলা শাসক কার্যালয়ে, 13টি পড়েছে জেলা পরিষদে। অসম গণপরিষদের 2 প্রার্থী মনোনয়ন জমা দেন ডিসি অফিসে, গণপরিষদের জেলা নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে। কাপ্তানপুর, কাজিডহর এবং দিদারখুশ নকদিগ্রাম আসনে লড়তে তারা মনোনয়নপত্র জমা দেন। এছাড়া বিজেপির পক্ষ থেকে 4টি মনোনয়ন জমা পড়ে ডিসি অফিসে। এছাড়াও এসইউসিআই প্রার্থী মাধব ঘোষ এবং 11 জন নির্দল প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন শুক্রবার।
এদিন জেলা পরিষদ কার্যালয়ে 4 নির্দল প্রার্থী এবং একজন তৃণমূল কংগ্রেস প্রার্থীও মনোনয়ন জমা দেন। 2 কার্যালয়ে বিজেপির 12 জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। সব মিলিয়ে শেষ দিন শিলচরে জেলা পরিষদ পদে মনোনয়ন জমা পড়ল 54টি। আগামী 2 মে রাজ্যে অনুষ্ঠেয় প্রথম পর্যায়ের পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে শুক্রবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে শিলচরে বিভিন্ন রাজনৈতিক দলের এপি ও জেলা পরিষদ পদের প্রার্থীদের মিছিল ও দলীয় বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের মনোনয়নপত্র জমা করেছেন। এদিন মিত্রজোটের তরফে বিজেপি ও অগপ সহ বিরোধী দল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও বামপন্থী দলের পাশাপাশি বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে এপি পদের নির্দল প্রার্থীরাও সমর্থকদের সঙ্গে নিয়ে এসে 2 বিদ্যালয় ও সরকারি কার্যালয়ে ভিড় জমিয়ে উৎসাহের সঙ্গে মনোনয়নপত্র জমা দেন। কংগ্রেস থেকে টিকিট বঞ্চিত হয়ে অনেক বিক্ষুব্ধ কর্মী নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রত্যেক প্রার্থী তাদের জয় নিয়ে আশাবাদী বলে জানান। পরবর্তী খবরটি হলো, শ্রীভূমিতে জেলা পরিষদ সদস্য পদে বিজেপি অগপ প্রার্থীদের মনোনয়ন দাখিল। সুব্রত মিশনের নেতৃত্বে বিশাল শোভাযাত্রা শহরে। বিশাল শোভাযাত্রার মাধ্যমে শ্রীভূমি শহরে জেলা পরিষদ সদস্য পদে বিজেপির 4 জন প্রার্থী শুক্রবার মনোনয়নপত্র জমা দাখিল করলেন। এছাড়া সমজেলা পাথারকান্দি ও রামকৃষ্ণনগরে আরো 8 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলা সদরে বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য ও সাংসদ মিশন রঞ্জন দাসের নেতৃত্বে বিশাল শোভাযাত্রা করে মনোনয়নপত্র জমা দেওয়া হয় জেলা আয়ুক্তের কার্যালয়ে। এদিন জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক পাথারকান্দিতে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সঙ্গে প্রার্থীদের মনোনয়ন দাখিলে ছিলেন। শুক্রবার মনোনয়নপত্র দাখিলের অন্তিম দিন হওয়ায় সকাল থেকেই জেলা আয়ুক্তের কার্যালয় চত্বরে বিভিন্ন রাজনৈতিক দল সহ নির্দল প্রার্থীদের ভিড় জমে। এখানে শুধুমাত্র উত্তর করিমগঞ্জ ও দক্ষিণ করিমগঞ্জ 2টি বিধানসভা আসনের জেলা পরিষদ প্রার্থীরা জেলা কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। বিজেপির 4 প্রার্থী একসঙ্গে মনোনয়ন জমা করেন। মাইজগ্রাম সুপ্রাকান্দি জেলা পরিষদ আসনে সাথী কুরি, শ্রীগৌরী জেলা পরিষদ আসনে অর্চনা সরকার দত্ত, শ্রীমন্ত কানিশাইল বাসাইল জেলা পরিষদ আসনে কিসমত সুলতানা এবং নীলামবাজার জেলা পরিষদ আসনে বিশ্বজিৎ রায় মনোনয়ন দাখিল করেন। এছাড়া বিজেপির মিত্রজোট অগপ দলের হয়ে দক্ষিণ করিমগঞ্জের লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনে রুমানা বেগম, টিলাবাড়ি বান্দরকোনা হেনা বেগম, কালীগঞ্জ আসনে ফাতিমা বেগম এবং উত্তর করিমগঞ্জের রাজাটিলা উমরপুর আসনে জাহাঙ্গীর আলম লস্কর মনোনয়নপত্র দাখিল করেন। এদিন কলেজের মাঠ থেকে প্রার্থী সহযোগে বিশাল শোভাযাত্রা করে জেলা কমিশনার তথা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছান বিজেপি প্রার্থী সহ নেতৃবৃন্দ। মনোনয়নপত্র জমা দেওয়ার পর দলের প্রাক্তন জেলা সভাপতি সুব্রত বলেন, বিজেপি পঞ্চায়েত নির্বাচনে অপ্রতিরোধ্য, জনগণ দলের সঙ্গে রয়েছেন, বিরোধীরা অস্তিত্ব সংকটে ভুগছেন বলে তিনি মন্তব্য করেন। বলেন, বিজেপি শ্রীভূমি জেলার সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর। এই নির্বাচনে দলীয় প্রার্থীরা সব আসনে বিপুল ভোটে জয়ী হবেন। সুব্রত বলেন, আসামের যশস্বী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। গোটা রাজ্যের সম উন্নয়ন হচ্ছে। বলেন, পঞ্চায়েত নির্বাচনে দল প্রার্থীর বিভিন্ন দিক যাচাই করে ঐক্যমত্যের ভিত্তিতে নাম চূড়ান্ত করেছে। প্রার্থীরা দীর্ঘকাল ধরে মানুষের জন্য কাজ করে এসেছেন এবং তাদের অভিজ্ঞতা ও নিষ্ঠা নির্দিষ্ট এলাকার উন্নয়নে সহায়ক হবে। পঞ্চায়েত নির্বাচন মূলত তৃণমূল স্তরে হয়। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুফল বিভিন্ন পঞ্চায়েতে মানুষরা লাভ করছেন। আগামী দিনে পঞ্চায়েত স্তরে উন্নয়ন আরও শক্তিশালী হবে দলীয় প্রার্থীদের জয়ের মাধ্যমে বলে মন্তব্য করেন প্রাক্তন জেলা সভাপতি। রাজ্যসভা সাংসদ মিশন রঞ্জন দাস বলেন, এই নির্বাচনের পর গ্রামীণ এলাকার উন্নয়ন আরও বৃদ্ধি পাবে। বিগত দিনে সরকার যেভাবে বরাক ব্রহ্মপুত্র উভয় উপত্যকার মানুষের জন্য কাজ করছে, এর প্রভাব নিশ্চিতভাবে এই নির্বাচনে প্রতিফলিত হবে। দলের তৃণমূল স্তর থেকে জেলা ও রাজ্য পর্যায়ের সব নেতা কর্মীরা নির্বাচনী লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ছেন। বলেন, বিজেপির সঙ্গে জনগণের আশীর্বাদ রয়েছে আর মানুষ উন্নয়নের সঙ্গে রয়েছেন। তাই বিজেপির নেতৃত্বে জেলায় শক্তিশালী পঞ্চায়েত ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। এদিন মনোনয়ন দাখিলে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সদস্য শিপ্রা গুণ, সুদীপ চক্রবর্তী ও অমরেশ রায়, শহর মন্ডল সভাপতি কিশোর দে, মহিলা মোর্চার প্রদেশ সম্পাদিকা সন্ধ্যা রায় সিং, নিশিকান্ত ভট্টাচার্য, পৌরপতি রবীন্দ্র দেব, উপপৌরপতি সুকেন্দু দাস, নির্মল মনিক সহ অন্যান্যরা। উল্লেখ্য, জেলায় 16টি জেলা পরিষদ আসনের মধ্যে সংখ্যালঘু অধ্যুষিত 4টিতে প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপি মিত্রজোট অগপ আর 12টিতে লড়ছে বিজেপি। এই 12টির মধ্যে মাইজগ্রাম সুপ্রাকান্দি জেলা পরিষদ আসনে সাথী কুরি, শ্রীগৌরীতে অর্চনা সরকার দত্ত, শ্রীমন্ত কানিশাইল বাসাইলে কিসমত সুলতানা, চাঁদখিরায় অনিল কুমার ত্রিপাঠী, কানাইনগর ফাকুয়াতে সুজামিনী দাস, নীলামবাজারে অভিজিৎ রায়, লুয়াইরপয়ে স্বপন দাস, রাধাপিয়ারিতে বিনাপানি সিনহা, আনিপুরে রেজমনা বেগম, বৈরবনগরে রাজেশ দাস, চেরাগিতে পঙ্কজ রায় শর্মা এবং দুর্লভপুরা জেলা পরিষদ আসনে প্রণব মুখার্জি প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।